যে জনগণের উন্নয়নের কাজকে বন্ধ করে দিয়ে নিজের রাজনীতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, নিজের ইগোটাকে বাঁচানোর চেষ্টা করে, আমি এর আগে আমরা কোনোদিন দেখিনি। এটা অদ্ভুতভাবে এই মমতা ব্যানার্জি একটা নিদর্শন। কারণ উন্নয়নকে স্তব্ধ করে নিজের স্বার্থকে যিনি দেখেন, বা নিজের অর্থনৈতিক স্বার্থই বলুন আর ব্যক্তিগত স্বার্থই বলুন, যিনি দেখেন, তার উত্তরটা বাংলার মানুষ ঠিক সময় দিয়ে দেবে। অবাক হয়ে যাচ্ছি, এরকম একজন মুখ্যমন্ত্রী যিনি উন্নয়নের কাজকে স্তব্ধ করে দিচ্ছে কোন ব্যবসায়ীদের স্বার্থে, কার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটাকে স্তব্ধ করে দিচ্ছে। মমতা ব্যানার্জির কাছে বাংলার উন্নয়ন বড় কথা নয়, মমতা ব্যানার্জির কাছে নিজের উন্নয়নটাই বড় কথা, নিজের আর নিজের পরিবারের উন্নয়ন। এছাড়া মমতা ব্যানার্জি কিছু বোঝেন না। আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, চিংড়িঘাটা মেট্রো নিয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে যে 15 ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটার কাজ শেষ করতে হবে। রাজ্যকে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, কি বলবেন? না, এই তো একটা অদ্ভুত, এরকম রাজ্য তো আমার মনে হয় না পৃথিবীতে কোনো দেশে এরকম শাসক পাওয়া যাবে না, যে উন্নয়নের কাজকে স্তব্ধ করে দেয়। এদিকে দুবেলা চিৎকার করছে পিসি ভাইপো মিলে কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার সমস্ত সহযোগিতা বন্ধ করে দিচ্ছে। আর একদিকে যখন কেন্দ্রীয় সরকার উন্নয়নের কাজ করছে এবং এক এক সময় এই বাংলার মুখ্যমন্ত্রী বলেন এই সমস্ত প্রজেক্টগুলো তার তৈরি, তা সেই প্রজেক্টের কাজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, শেষ করছে না। এটা ট্রাফিককে বন্ধ করে তিনটে হয়তো 6টা রাত, যেটা মাঝরাতে হয়তো করবেন, সেটা না করে দিয়ে রেল লাইনের কাজটাকে স্তব্ধ রেখে বাংলার কোন উন্নয়ন হচ্ছে আমরা বুঝতে পারছি না। এই মুখ্যমন্ত্রী বা এর দলের লোকেরা বলে বাংলার উন্নয়নে মুখ্যমন্ত্রী বাংলাকে কোথায় পৌঁছে দিচ্ছে। আমরা অবাক হয়ে যাচ্ছি, এরকম একজন মুখ্যমন্ত্রী যিনি উন্নয়নের কাজকে স্তব্ধ করে দিচ্ছেন। আমরা আবার কাল শুনছিলাম যে এয়ারপোর্টের ওখানে যখন যে আন্ডারগ্রাউন্ড দিয়ে ট্রেনটা যাবে, ওখানেও বোধহয় কাজকে ট্রাফিক বন্ধ করবে না, এরকম একটা ব্যাপার দেখছিলাম। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। মানে আমি জানি না পৃথিবীতে কোথাও এরকম কোনো শাসক আছে কি না যে জনগণের উন্নয়নের কাজকে বন্ধ করে দিয়ে নিজের রাজনীতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, নিজের ইগোটাকে বাঁচানোর চেষ্টা করে। আমি এর আগে আমরা কোনোদিন দেখিনি। এটা অদ্ভুতভাবে এই মমতা ব্যানার্জি একটা নিদর্শন, যে নিজের ইগোকে রক্ষা করার জন্য বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দিচ্ছে। এই যে চিংড়িঘাটা, যে এই এলাকায় যে নিত্যদিনের সমস্যা, নিত্যদিনের যে ভোগান্তি সাধারণ মানুষের, সেক্ষেত্রে মেট্রো জট করলে সাধারণ মানুষের ভোগান্তি দূর মিটবে। এক্ষেত্রে তো সাধারণ মানুষের উন্নয়ন হবে, সেক্ষেত্রে সরকার কেন? সেটাই তো কথা। আজকে ওইটুকু জায়গা যদি ঠিক আটকে দেয়, মানে তৈরি হয়ে যায়, তাহলে গড়িয়া থেকে পুরো মেট্রোটা এসে সেক্টর 5 অব্দি ঢুকে যাবে। এবং আজকে গড়িয়া ওইসব অঞ্চলের মানুষ, সোনারপুর, গড়িয়া, এইসব অঞ্চলের মানুষ, তারা যারা সেক্টর 5-এ চাকরি করেন, তাদের আসার জন্য সব থেকে সুবিধাজনক পথ হবে মেট্রো। আমরা জানি না যে কোন ব্যবসায়ীদের স্বার্থে, কার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটাকে স্তব্ধ করে দিচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী 1500 টাকা দিচ্ছেন ভোট কেনার জন্য, আর বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সুবিধা করার জন্য মেট্রো কাজটা শেষ করে দিয়ে অতি দ্রুত গড়িয়া থেকে সল্টলেক সেক্টর 5 এয়ারপোর্ট অব্দি আসার যে কাজ, সেটাকে বন্ধ করে রেখে কি চাইছেন, এটা বাংলার মানুষও বুঝতে পারছে না। কারণ তবে এটা ভালো উনি যেটা করছেন, কারণ এর উত্তরটা উনি ভোটের বাক্সে পাবেন। কারণ উন্নয়নকে স্তব্ধ করে নিজের স্বার্থকে যিনি দেখেন, বা নিজের অর্থনৈতিক স্বার্থই বলুন আর ব্যক্তিগত স্বার্থই বলুন, যিনি দেখেন, তার উত্তরটা বাংলার মানুষ ঠিক সময় দিয়ে দেবে। 26 সালে মমতা ব্যানার্জি বুঝতে পারবেন এই চিংড়িঘাটার এই সমস্ত কাজ বা উন্নয়নের, কেন্দ্রীয় সরকারের উন্নয়নকে স্তব্ধ করে দেবার যে চেষ্টা মমতা ব্যানার্জি করছেন, তার ফসলটা মমতা ব্যানার্জি 26 সালে পেয়ে যাবেন। এই যে সুপ্রিম কোর্টে গেল রাজ্য, সেখানে একটা সময় ব্যয়, শুধু সময় ব্যয় নয়, আর্থিক তুমি কার টাকা খরচা করছো। তুমি হাইকোর্টে মামলা হচ্ছে, সেটাও দেখুন, হাইকোর্টে মামলা করতে গিয়ে মেট্রো রেলও মামলা করছে, সে টাকাটাও আমার টাকা, আপনার টাকা। তাকে যখন বিরোধিতা করছেন রাজ্য সরকার, সেটাও আপনার টাকা। এবার সেই নির্দেশটাকে, হাইকোর্টের নির্দেশটাকে বন্ধ করার জন্য যিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সেখানেও কোটি কোটি টাকা খরচা করে ওই বড় বড় ইয়েদের, উকিলদের লাগাবেন, অ্যাডভোকেটদের লাগাবেন। এই টাকাগুলো তো বাংলার মানুষের টাকা। এ টাকা তো মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, পিতারটা রেখে দেওয়া টাকা নয়।
আমাদের টাকা খরচা করে আমাদের টাকা আমাদের উন্নয়নটাকে স্তব্ধ করে দিচ্ছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। বাংলার মানুষের টাকায় বাংলার মানুষের উন্নয়ন স্তব্ধ হচ্ছে, আর করছেন কে? তার নাম মমতা ব্যানার্জি। এটার মানে এটা ভাবতে পারা যায় না যে এই জিনিস হতে পারে। কোনো সুস্থ মানুষের কাছ থেকে এরকম একটা কাজ হওয়াটা কোনো মানুষ ভাবতে পারে না। এটা মমতা ব্যানার্জি বলেই বোধহয় পারছে। মানে জনস্বার্থ আসল নয়। না 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 না, ওনার কাছে ওনার স্বার্থ আসল, পিসি ভাইপোর স্বার্থই বড় কথা। যেখান থেকে হয়তো অন্য কোনো স্বার্থ জড়িত আছে কিনা, কারণ কয়লার টাকা বালির টাকা সবই তো কালীঘাটে যায়, এখানে হয়তো রেলের টাকা পৌঁছচ্ছে না বলে রাগ হয়েছে, সেই কারবার কন্ট্রাক্টরদের পয়সা করি হয়তো ভাগ পাচ্ছেন না, সেই জন্য হয়তো কাজ করতে দিচ্ছেন না। নাহলে পরে কাজ আটকে কলকাতার উন্নয়ন, বাংলার উন্নয়ন, এবং শুধু ওখানে নয়, আপনি শুধুমাত্র চিংড়িঘাটা বলছেন কেন, ব্যারাকপুর অব্দি মেট্রো স্টেশন হবার জন্য। এবং মমতা ব্যানার্জি মন্ত্রী হিসেবে, তখন আমিও তৃণমূলে ছিলাম, আমাদের আনন্দপুরি মাঠে মিটিং করে একটার পর একটা স্টেশনের নাম ঘোষণা করেছিলেন। আজকে সেই মেট্রো রেল কাজটা হচ্ছে না, শুধুমাত্র কলকাতা কর্পোরেশন পারমিশন দিচ্ছে না বলে। মমতা ব্যানার্জি জানতেন না মাটির তলা দিয়ে জলের লাইন আছে? তাহলে এখানের মেট্রো রেল করেছিলেন কেন? এবং মেট্রো রেলের যারা কাজ করবেন ইঞ্জিনিয়াররা, তারা বলেছিলেন যে কোনো অসুবিধা হবে না, জলের পাইপ যদি কিছু হয় আমরা নতুন পাইপ করে দেবো, এবং একটা নতুন পাইপ বসানো হয়েছিল। তারপরও কেন কলকাতা কর্পোরেশন পারমিশন দিচ্ছেন না? উত্তর কলকাতার উত্তর শহরতলির মানুষের জন্য মমতা ব্যানার্জির রাগ কেন? কেন ব্যারাকপুর অব্দি মেট্রোটা হলো না? কেন আজও অব্দি ব্যারাকপুর অব্দি মেট্রোর যে পারমিশন, রাস্তার উপর দিয়ে করার পারমিশনটা কলকাতা কর্পোরেশন দিচ্ছে না? কলকাতা কর্পোরেশনটা তো মমতা ব্যানার্জির দলের কাছে আছে। আজকে সব জায়গাতেই উন্নয়ন স্তব্ধ আছে, শুধুমাত্র চিংড়িঘাটা নয়। কি কারণে? কারণ হচ্ছে উনি এখন উদ্বোধন করতে পারবেন না। এখন এই কাজগুলো হলে মানে কেন্দ্রীয় সরকারটা ওনার বসংবদ্ধ নয়, ওনার কথা মতন চলবে না, তাই সেই উদ্বোধনে উনি করতে পারবেন না। কেন্দ্রের মন্ত্রীরা উদ্বোধন করবে বা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, উনি হিরো হতে পারবেন না, তার জন্য এটা করা। নাহলে ব্যারাকপুর অব্দি মেট্রো বন্ধ কেন? ব্যারাকপুর অব্দি মেট্রোর কাজ হচ্ছে না কেন? আজকে গড়িয়া থেকে এয়ারপোর্টের মেট্রো কেন বন্ধ করে রাখা হচ্ছে মাঝপথে? একটা কয়েকশো মিটারের যা ওইটুকু কাজ কেন করতে দেওয়া হচ্ছে না? মমতা ব্যানার্জির কাছে বাংলার উন্নয়ন বড় কথা নয়, মমতা ব্যানার্জির কাছে নিজের উন্নয়নটাই বড় কথা, নিজের আর নিজের পরিবারের উন্নয়ন। এছাড়া মমতা ব্যানার্জি কিছু বোঝেন না। তাই বাংলার উন্নয়ন যতদিন মমতা ব্যানার্জি থাকবে স্তব্ধ থাকবে। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।